আমরা তো ঈদের পরের দিন গ্রামের বাড়িতে চলে গেছি, তাই ঢাকায় এসে হালকা একটু ঘোরাঘুরি করলাম ও আপনাদের সাথেও শেয়ার করব। আসসালামু আলাইকুম, কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজও একটা ছোট্ট ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আগের দিনের বিকেলকার একটু চিকেন ভাজা ছিল, তার সাথে কয়টা রুটি বানিয়ে নিলাম, নিয়ে সকালকার নাস্তাটা করে নেব। তো নাস্তা করার পরে ঘরের টুকিটাকি অনেক কাজই করছি, তারপরে একটু আম ফাটিয়ে খেয়ে নেব। তো সব কিছু শেয়ার করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়, এই কারণে একটু একটু আপনাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করি। তো এই যে আমটা ফাটিয়ে এরকম করে ভিতরে মরিচ দিয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছি, করার পরে গা গোসল ধুয়ে নামাজ পড়ে চলে আসলাম দুপুর কারখানাতে। তো লাউ পাতার ভিতরে ডিম দিয়ে পাতুরি করছি, সাজনা দিয়ে মাছ দিয়ে রান্না করছি। তো লাউ পাতা দিয়ে আগে আমি ভাতটা খেয়ে নিচ্ছি, তারপরে সাজনা আর মাছ খেয়ে নিব। কারণ মাছ রান্না করলে আমাদের ঘরে কেউই খায় না, আমারই একা খেতে হয়। এই কারণে শুধু শুধু বয়ে এখন মাছটা খেয়ে নিব। এই যে সাজনা দিয়ে মাছ দিয়ে আমি এই প্রথম তরকারি রান্না করলাম, মাশাল্লাহ অনেক ভালো হয়েছে সাজনার তরকারিটা। তো সাজনা মোটামুটি ভালোই লাগে, তো আমি তেমন একটা খাই না, তারপরে মাঝে মধ্যে আনলে ডাল দিয়ে রান্না করি। আজকে এই প্রথম মাছ দিয়ে রান্না করি, করার পরে একটু এই যে বিকালবেলা ঘুরতে ও খেতে বের হয়েছি। আপনাদের কাছে তো বললাম ওই গ্রামের বাড়িতে চলে গেছি। তো অনেক গরম পড়ছে, এই কারণে আমরা একটু ঠান্ডা কিছু খাওয়া দাওয়া করে নিব। আর ওরা যেহেতু অনেক গরম পড়ে, বার্গার আর নিবে, তো এগুলা এখানে খাওয়া যাবে না। এই যে পার্সেল নিয়ে নিচ্ছি, বাসায় নিয়ে ফ্যানের তলে বসে আস্তে ধীরে খাওয়া দাওয়া করে নেবে। তো এই যে এখন বাসায় চলে যাচ্ছি, বাসায় ফিরে এসে যে ওরা ফ্যানের তলে বসে সব কিছু সুন্দরভাবে খাওয়া দাওয়া করে নেবে এখন ঠান্ডায় ঠান্ডায়। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অনেক ধন্যবাদ। তো ফুল ভিডিও দেখে থাকলে কোনো ক্রমে কোনো দিকে একটু হলেও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে উৎসাহ দিবেন ও সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।